নানা শাস্ত্র বিচারণৈক নিপুণ সদ্ধর্ম সংস্থাপক লোকানাং হিতকারিণ ত্রিভুবনে মন্নৈ শরণ্যাপর রাধা কৃষ্ণ পদারবিন্দ ভজনানন্দন মত্তালিক বন্দে রূপ সনাতন রঘুযুগ শ্রীজীব গোপালক বন্দে রূপ সনাতন রঘুযুগ শ্রীজীব গোপালক। হরে কৃষ্ণ। মুসলমান পড়ুন। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। কয়েকটি ভক্তিরসের মিশ্রণের একটি দৃষ্টান্ত হচ্ছে, শ্রীকৃষ্ণ যখন তার বাম হাতের কনিষ্ঠ আঙ্গুলের উপর গিরি গোবর্ধন ধারণ করেছিলেন, তখন তার কেশরাশি তার স্কন্দ যুগলের উপর এলোমেলো ভাবে ছড়িয়ে পড়েছিল এবং তার দেহে ছেদ বিন্দু দেখা দিয়েছিল। মা যশোদা যখন তাকে এইভাবে দেখলেন, তখন তিনি কাঁদতে শুরু করেন। তারপর তিনি যখন আয়ত নয়নে সেই দৃশ্য দেখেছিলেন, তখন তিনি দেখলেন যে কৃষ্ণ পরিহাস করে নানাভাবে মুখাকৃতি করছে। মা যশোদা তখন অত্যন্ত আনন্দিত হয়ে হাসতে থাকেন। তারপর যখন আবার তার মনে হলো যে কৃষ্ণ এত দীর্ঘকাল ধরে গিরি গোবর্ধন ধারণ করে আসেন, তখন তার বসন বিন্দুতে সিক্ত হয়। ব্রজেশ্বরী মা যশোদা তার অন্তহীন করুণার দ্বারা সমস্ত ব্রহ্মাণ্ডকে রক্ষা করুন। এই দৃষ্টান্তটি বাৎসল্য রস হচ্ছে এই দৃষ্টান্তটিতে বাৎসল্য রস হচ্ছে মুখ্য এবং ভয়ানক, অদ্ভুত, হাস্য, করুণ ইত্যাদি রসগুলি হচ্ছে গৌণ। মাধুর্য ও সখ্য মিশ্রণের একটি দৃষ্টান্ত হচ্ছে শ্রীমতী রাধারানী যখন বলেন, হে সখী, দেখো কৃষ্ণ কিভাবে যুবতী রমণীর বেশধারী সুবলের কাঁধে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। আমার মনে হয় কৃষ্ণ নিশ্চয়ই সুবলকে দিয়ে আমার কাছে কোনো বার্তা প্রেরণ করবে। রাধারানীর অভিভাবকেরা চাইতেন না যে কৃষ্ণ অথবা গোপ সখারা রাধারানীর সঙ্গে মেলামেশা করে। তাই কৃষ্ণের সখারাও কখনো কখনো বালিকার সাজে সজ্জিত হয়ে রাধারানীর কাছে কৃষ্ণের বার্তা বহন করে আনতেন। এই দৃষ্টান্তটির মুখ্য রস হচ্ছে মাধুর্য এবং সখ্য রস হচ্ছে গৌণ। মাধুর্য ও হাস্য ভক্তিরসের একটি দৃষ্টান্ত হচ্ছে, কৃষ্ণ যখন যুবতীর বেশ ধারণ করে শ্রীমতী রাধারানীকে বলেন, হে নির্দয় হৃদয় বালিকে, তুমি কি জানো না যে আমি তোমার ভগিনী? তুমি কেন আমাকে চিনতে পারছো না? আমার প্রতি কৃপা বরসাও, দয়া করে আমার স্কন্ধে হস্ত স্থাপন করে প্রেম ভরে আমাকে আলিঙ্গন করো। কৃষ্ণ যখন ঠিক রাধারানীর মতো রূপ ধারণ করে এই রকম মধুরভাবে তার সঙ্গে কথা বলছিলেন, শ্রীমতী রাধারানী তখন তাকে চিনে ফেললেন। কিন্তু যেহেতু তার গুরুজনেরা সেখানে উপস্থিত ছিলেন, তাই তিনি কিছু না বলে কেবল মুখ টিপে হাসতে থাকেন। এখানে মাধুর্য রস হচ্ছে মুখ্য এবং হাস্যরস গৌণ। অনেক রসের মিশ্রণের একটি দৃষ্টান্ত হচ্ছে, চন্দ্রাবলীর এক সখী যখন দেখেন যে কৃষ্ণ বৃষাসুরের সঙ্গে যুদ্ধ করতে প্রস্তুত হচ্ছেন, তখন তিনি ভাবতে থাকেন কৃষ্ণ কি অদ্ভুত। তার মন চন্দ্রাবলীর হাস্যোজ্জ্বল মুখমণ্ডল ও বঙ্কিম ভুরুযুগলের দ্বারা মুগ্ধ হয়েছে। তার ভুজঙ্গ সদৃশ্য বাহুযুগল তার সখার স্কন্ধে ন্যস্ত এবং সেই সঙ্গে সিংহের মতো গর্জন করে সে বৃষাসুরকে যুদ্ধে আহ্বান করছে। এটি মাধুর্য, সখ্য ও বীর রসের মিশ্রণের একটি দৃষ্টান্ত। এখানে মাধুর্য রস মুখ্য এবং সখ্য ও বীর রস হচ্ছে গৌণ। কুবজা যখন কামার্ত হয়ে কৃষ্ণের পীতবসন আকর্ষণ করে, তখন সেখানে উপস্থিত সমস্ত মানুষেরা হাসতে থাকেন এবং লজ্জায় শ্রীকৃষ্ণ মাথা নত করেন এবং তার কপল যুগল আরক্তিম হয়ে ওঠে।
এটি মাধুর্য ও হাস্যরসের মিশ্রণের একটি দৃষ্টান্ত। এখানে হাস্যরস হচ্ছে মুখ্য এবং মাধুর্য রস হচ্ছে গৌণ। বিশাল নামক একটি গোপবালক যখন ভদ্রসেনকে পরাজিত করে শ্রীরামের সঙ্গে যুদ্ধ করতে প্রস্তুত হন, তখন শ্রীরাম বলেন, তুমি কেন আমার সামনে তোমার বীরত্ব প্রদর্শন করবার চেষ্টা করছো? এর পূর্বে তুমি শ্রীরামের সঙ্গে লড়াই করবার তোড়জোড় করেছো, কিন্তু জেনে রাখো যে শ্রীরাম শত শত বলরামের সঙ্গে লড়াই করতে পরোয়া করে না, আর তুমি তো কোন ছার। এটি সখ্য ভক্তি রস আর বীর রসের মিশ্রণ। এখানে বীর রস মুখ্য আর সখ্য রস গৌণ। শ্রীকৃষ্ণের নিন্দা করা শিশুপালের স্বভাব হয়ে দাঁড়িয়েছিল, কিন্তু তার সেই কৃষ্ণ নিন্দা কৃষ্ণের থেকেও পাণ্ডবদের বেশি উত্তপ্ত করেছিল। তাই পাণ্ডবেরা সব রকম অস্ত্র শস্ত্র নিয়ে শিশুপালকে বধ করতে উদ্যত হয়েছিলেন। তাদের চিত্তে তখন রৌদ্র ভক্তিরস ও সখ্যরসের মিশ্রণ হয়েছিল। তাতে রৌদ্র রস ছিল মুখ্য এবং সখ্যরস ছিল গৌণ। এক সময় কৃষ্ণ যখন দেখছিলেন যে শ্রীরাম খুব দক্ষতার সঙ্গে লাঠি নিয়ে বলরামের সঙ্গে লড়াই করছে, যে বলরাম গদা যুদ্ধে অত্যন্ত পারদর্শী এবং যিনি গদাঘাতে প্রলম্বসুরকে বধ করেছিলেন, শ্রীকৃষ্ণ যখন দেখলেন ছোট্ট একটি লাঠি নিয়ে যুদ্ধরত শ্রীরামের কাছে বলরাম পরাজিত হয়েছেন, তখন আনন্দে উৎফুল্ল হয়ে শ্রীকৃষ্ণ বিস্ময়াভিভূত দৃষ্টিতে শ্রীরামের দিকে তাকিয়ে রইলেন। এই দৃষ্টান্তটি অদ্ভুত সখ্য ও বীর রসের মিশ্রণ। এখানে অদ্ভুত রস হচ্ছে মুখ্য এবং সখ্য ও বীর রস গৌণ। এই সমস্ত রসের পারদর্শী বিশ্লেষণ কর্তারা নির্দেশ দিয়েছেন যে যখন বিভিন্ন রস পরস্পরকে ছাপিয়ে যায়, তখন মুখ্য রসকে বলা হয় স্থায়ী ভাব। বিষ্ণু ধর্মস্তরে প্রতিপন্ন করা হয়েছে যে যখন বিভিন্ন রসের মিশ্রণ হয়, তখন মুখ্য রসকে ভক্তির স্থায়ী রস বলা হয়। যদিও কোনো বিশেষ সময়ে গৌণ রস প্রকাশিত হয়, তবে পরিণামে তা মুখ্য রসে লীন হয়ে যায়। তাই তাকে বলা হয় ভক্তি রসের ব্যভিচারী ভাব। এই সম্পর্কে মুখ্য ও গৌণ রসের সম্বন্ধে প্রদর্শন করে একটি সুন্দর দৃষ্টান্ত দেওয়া হয়েছে। প্রকৃতপক্ষে শ্রী বামনদেব হচ্ছেন পরমেশ্বর ভগবান, কিন্তু তিনি ইন্দ্রের ভ্রাতা রূপে জন্মগ্রহণ করে আবির্ভূত হয়েছিলেন। তাই বামনদেবকে যদিও কখনো কখনো কম গুরুত্বপূর্ণ দেবতা বলে গণ্য করা হয়, কিন্তু প্রকৃতপক্ষে তিনি হচ্ছেন দেবরাজ ইন্দ্রের নিয়ন্তা। তাই দেবতা রূপে বামনদেবকে তত অধিক গুরুত্ব দেওয়া না হলেও প্রকৃতপক্ষে তিনি হচ্ছেন পূর্ণ পুরুষোত্তম ভগবান, সমস্ত দেবতাদের উৎস। এইভাবে মুখ্য রস কখনো কখনো গৌণ রসে প্রকাশিত হয়, যদিও এর সঠিক অবস্থান ভক্তের প্রেমানুভূতির মধ্যে। ভগবত ভক্তির কোনো ব্যভিচারী ভাব কোনো সময় মুখ্য রূপে প্রকাশিত হলেও তা গৌণ বলেই বিবেচনা করা হয়। তা যদি অধিক প্রাধান্য সহকারে প্রকাশিত না হয়, তাহলে সামান্য প্রকাশিত হয়ে অচিরেই মুখ্য রসে লীন হয়ে যায়। সেই স্বল্প অভিব্যক্তিতে তাকে কোনো গুরুত্ব দেওয়া হয় না। অত্যন্ত উপদেয় আহার গ্রহণ করার সময় কেউ যদি একটি ছোট্ট ঘাসের টুকরো খেয়ে ফেলেন, তিনি তখন তা বুঝতে পারেন না এবং তার স্বাদ যে কি রকম তা জানবার প্রচেষ্টাও করেন না। হরে হরি বল। হরে কৃষ্ণ। খুব সুন্দর। আমরা রসের ভাবগুলি বুঝতে পারছি একটু একটু। আচ্ছা, এখানে মিশ্রণ, রসের যে মিশ্রণ, এটা কিছু বুঝতে পারছেন আপনারা কেউ? যেমন আমি একটা পয়েন্ট বলি, যখন শিশুপাল কৃষ্ণের নিন্দা করছিলেন, তখন পাণ্ডবদের মনে দুঃখ পেয়েছে। এখন প্রশ্ন হচ্ছে, এই যে পাণ্ডবদের মনে দুঃখ পাওয়ার পিছনে কারণটা কি? কারণটা হচ্ছে কৃষ্ণ হচ্ছে ওদের সখ্য বা সখা। অর্জুনের সখা হচ্ছে কৃষ্ণ, তো সখ্য রস রয়েছে এখানে। আর যেহেতু কৃষ্ণের অপমান করেছে, সেজন্য পাণ্ডবরা রেগে গিয়ে তাকে মানে বধ করার জন্য অস্ত্রশস্ত্র নিয়ে বধ করতে তারা প্রস্তুত হয়ে গেছে। এই যে বধ করার, এটা হচ্ছে কি রস? এটা হচ্ছে রৌদ্র রস। তো ওই জন্য এখানে দুটো রস রয়েছে। কি? একটা হচ্ছে সখা, সখ্য রস,
আরটা হচ্ছে রুদ্ররস। রুদ্ররস মানে হচ্ছে যে মারতে গেছে, ওটা হচ্ছে রুদ্ররস। আর সূক্ষ্মরস হচ্ছে গৌণ, একটা মুখ্য একটা গৌণ। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমি একটা এক্সাম্পল দিই, তো প্রত্যেকটা রসগুলো হচ্ছে এরকমই। যেমন আরেকটা রস বলছে না রাধারানী, যে রাধারানীর মতো সেজে এসেছে। তো রাধারানী তো বুঝতে পেরে গেছে এটা কৃষ্ণ। তো যদিও বুঝে গেছেন রাধারানী, তথাপিও রাধারানী কিছু না বলে মুখ টিপে হাসতে লাগলেন। কেন বললে এটা জেনে যাবে সবাই। এই যে রাধারানীর সাথে কৃষ্ণের যে রসটা, এটা তো মাধুর্য রস। আর যেহেতু রাধারানী কৃষ্ণের রূপটাকে চিনেও সেটা প্রকাশ করলেন না, কিন্তু নিজের মধ্যে সে চেপে রাখলেন, মুখটা শুধু রেখে হাত দিয়ে শুধু হেসে যাচ্ছেন নিজেকে নিজে। শুধু দুটো রস, একটা হচ্ছে মাধুর্য রস আর একটা হচ্ছে হাস্য রস। আশা করি ক্লিয়ার আপনাদের রসগুলি কিভাবে হয়, মুখ্য আর মাধুর্যের যে গৌণ কি করে হয়। এখন আমরা জানবো মিশ্র রসের অধিক বিশ্লেষণ, আরো ব্যাখ্যা কি আছে মিশ্র রসের, সেটা আমরা জানবো। তো আমরা আশা করছি আগামীকালের মধ্যে আমাদের উম, শেষ হয়ে যাবে ভক্তি রসমের শুনবো, আশা করছি। আগামীকাল না, আজকের মধ্যে আমরা শেষ করে দেবো। ওকে, কে পড়তে চান? ভক্তি রসামৃত সিন্ধুর শেষ প্রান্তে এসে পড়বেন। শ্যাম শ্রাবণী মাতাজি পড়ুন। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। মিশ্র রসের অধিক বিশ্লেষণ। পূর্বেই বর্ণনা করা হয়েছে বিরোধী রসের মিশ্রণকে রসাভাস রসাভাস বলা হয়। মিষ্টান্নের সঙ্গে যদি লবণ অথবা টক মেশানো হয় তাহলে সেই মিশ্রণটি উপদেয় হয় না, সেই এবং সেই মিশ্রণকে অসঙ্গত বলা হয়। বিরোধী ভাবের মিশ্রণের কয়েকটি বিশেষ দৃষ্টান্ত হয়েছে। একজন নির্বিশেষবাদী যখন উচ্চস্বরে অনুশোচনা করে বলেন, আমি কেবল নির্বিশেষ ব্রহ্মের প্রতি আসক্ত হয়েছি এবং ধ্যান অভ্যাস করার চেষ্টায় অর্থহীনভাবে দিনাতিপাত করছি। আমি নির্বিশেষ ব্রহ্মের উৎস এবং সমস্ত দিব্য আনন্দের আধার শ্রীকৃষ্ণের চিন্তায় মগ্ন হওয়ার চেষ্টা করিনি। এই উক্তিটি শান্ত ও মাধুর্য রসের আভাস দেখা যায় এবং সেই মিশ্রণে অসঙ্গত। বৃন্দাবন আদি স্থানে কখনো কখনো দেখা যায় যে শান্তরসে শ্রীকৃষ্ণের প্রতি স্বল্প ভক্তিসম্পন্ন ব্যক্তি কৃত্রিমভাবে মাধুর্য রসের স্তরে উন্নতি হওয়ার চেষ্টা করে, কিন্তু শান্তরস ও মাধুর্য রসের মিলন সুসঙ্গত নয় বলে সেই ব্যক্তিদের ভগবত ভক্তির স্তর থেকে অধঃপতিত হতে দেখা যায়। সেই অসঙ্গতি প্রকাশ করে এক মহান শান্ত ভক্ত ব্যঙ্গাত্মক করে বর্ণনা করেছেন, আমি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে দর্শন করার জন্য অত্যন্ত উৎকণ্ঠিত, যিনি পিতৃলোকের পিতাদের থেকে লক্ষ কোটি গুণ অধিক স্নেহসম্পন্ন এবং যিনি মহান দেবতা ও ঋষিদের দ্বারা নিয়ন্ত্রিত পূজিত। সেই সে যেই হোক না, আমি কিছুটা আশ্চর্যিত যে যদিও শ্রীকৃষ্ণ লক্ষ্মীপতি, তবুও তার শরীর বরাঙ্গনাদের নখচিহ্নে ভূষিত। এইটি শান্তরস ও অতি উচ্চ স্তরে মাধুর্য রসের অসঙ্গত মিশ্রণের এক দৃষ্টান্ত। জনৈক গোপী বলেন, হে কৃষ্ণ, সর্বপ্রথমে তোমার অত্যন্ত বলবান বাহুযুগলের দ্বারা আমাকে আলিঙ্গন করা উচিত। তারপর হে সখে, প্রথমে আমি তোমার মস্তক আঘ্রাণ করব এবং তারপর আমি তোমার সঙ্গে খেলা করব। এইটি মুখ্য মাধুর্য রস ও গৌণ বাৎসল্য রসের অসঙ্গত মিলনের একটি দৃষ্টান্ত। এক ভক্ত বলেন, হে কৃষ্ণ,
মহান বৈজ্ঞানিক বৈতাত্ত্বিকেরা বৈদান্তিকেরা তোমাকে পরম সত্য বলে সম্বোধন করে এবং নারদ পঞ্চরাত বিধির অনুগামী বৈষ্ণবেরা তোমাকে পরমেশ্বর ভগবান বলে সম্বোধন করে। তাহলে আমি কিভাবে তোমাকে আমার পুত্র বলে সম্বোধন করব? তুমি তো সেই পরম পুরুষ। তাহলে আমার জিহ্বার অসাধারণ ধৃষ্টতা প্রদর্শন করে কিভাবে তোমাকে আমার সাধারণ পুত্র বলে সম্বোধন করবে? এইটি শান্ত ও বাৎসল্য রসের মিশ্রণ এবং এই মিশ্রণটি অসঙ্গত। হরি বল, আর এক ভক্ত হরি বলেন, বল, হরি বল, হরি বল। তো এখানে আরো বিশ্লেষণ করছে মিশ্র রসের। তো একটা কথা বলেছে এখানে, দেখুন রসভাবটা কিরকম। আমি একদিন বলছিলাম না, কালকে বলছিলাম, মিষ্টান্নের সঙ্গে যদি লবণ অথবা টক মেশানো হয় তাহলে সেই মিশ্রণটি উপাদেয় হয় না। মিষ্টির সাথে টক দিলে কেমন ভালো লাগবে না, লবণ দিলে ভালো লাগবে। এবং সেই মিশ্রণকে অসঙ্গত বলা হয়। যদি মিষ্টির মধ্যে যদি আরেকটু ঘি দিয়ে দেওয়া হয় তাহলে সেটা আর কি হবে, আর উপাদেয় হবে। তো একটা হচ্ছে এখানে অসঙ্গত, যেহেতু ওটা কি হচ্ছে না, মিশ্রণটা ঠিক হচ্ছে না, মিষ্টির সাথে লবণ দেওয়াটা ঠিক নয়। ওকে, আশা করি আপনারা বুঝতে পারছেন। আর কি বলতে চান? আজকে হরে কৃষ্ণ আমাদের প্রভু, আমি করবো। ভক্তি রসমের সিন্ধু আজকে আমরা শেষ করব। ওকে, প্রভু আমি করবো। হ্যাঁ সর্বৈব আমাদের করবো। হরে কৃষ্ণ প্রভু। আর আর এক ভক্ত বলেন, হে সখে, আমার যৌবনের সৌন্দর্য মেঘের কোলে বিদ্যুতের মতন ক্ষণস্থায়ী, তাই আমার মনোরম দেহ সৌভাষ্ট নিতান্তই অর্থহীন। অতএব আমি অনুরোধ করছি, দয়া করে এখনই তার সঙ্গে আমার মিলনের ব্যবস্থা করো। এই উক্তিটিতে শান্ত রসের সঙ্গে মাধুর্য রসের অসংহত মিশ্রণ দেখা যায়। কৈলাসের এক কামার্ত রমণী এক সময় শ্রীকৃষ্ণকে বলেন, হে কৃষ্ণ, তুমি চিরজীবী হও। তারপরে তিনি শ্রীকৃষ্ণকে আলিঙ্গন করলেন। এটি বাৎসল্য রসের সঙ্গে মাধুর্য রসের অসঙ্গত মিশ্রণের একটি দৃষ্টান্ত। উপরোক্ত বিবরণগুলির উদ্দেশ্য হচ্ছে শ্রীকৃষ্ণের সঙ্গে ভক্তের প্রেম বিনিময়ের পরিণাম যদি শুদ্ধ না হয় তাহলে যে রসাভাব হয় তা প্রদর্শন করা। শিল রূপ গোস্বামীর মতন মহান ভক্তদের মতন অনুসারে বিরোধী ভাবের মিশ্রণের ফলে রসাভাস হয়। এক সময় একজন যুবতী ভক্ত শ্রীকৃষ্ণকে সম্বোধন করে বললেন, হে বালক, আমি জানি না যে রক্ত মাংস দিয়ে গঠিত আমার এই দেহটি কখনোই তোমার তোমার রমণের যোগ্য নয়, কিন্তু তবুও আমি তোমার রূপে এতই আকৃষ্ট হয়েছি যে আমি তোমার প্রেমিকা রূপে তোমার কাছে থেকে স্বীকৃতি লাভের বাসনা করি। এই উক্তিটিতে বিভৎস রস ও মাধুর্য রসের অসঙ্গত মিশ্রণ দেখা যায়। শিল রূপ গোস্বামী ভক্তদের সাবধান করে দিয়েছেন যে তাদের রচনায় অথবা ব্যবহারে এই ধরনের অসঙ্গত মিশ্রণ না ঘটাতে। এই ধরনের বিরোধী ভাবের উপস্থিতিকে বলা হয় রসাভাব। কৃষ্ণ ভাবনাময় গ্রন্থে এই ধরনের রসাভাব দেখা যায়। কোন তত্ত্বজ্ঞানী পণ্ডিত অথবা ভক্ত তা স্বীকার করেন না। বিদগ্ধ মাধবের দ্বিতীয় স্কন্ধের 7ম শ্লোকে পৌর্ণমাসী নান্দিমুখীকে বলেছেন, দেখো কি আশ্চর্যের বিষয়, সবসময় বিষয় বাসনা থেকে মুক্ত হয়ে মহর্ষিরা শ্রীকৃষ্ণের ধ্যান করেন এবং বহু কষ্টে তারা শ্রীকৃষ্ণকে তাদের হৃদয়ে স্থাপন করতে চেষ্টা করেন। আর এই বিপরীতে ওই যুবতী রমণীটি কিনা কৃষ্ণের থেকে তার মন উঠিয়ে নেয়ার চেষ্টা করছে যাতে সে বিষয়ে যোগের চিন্তায় মগ্ন হতে পারে।
অত্যন্তই পরিতাপের বিষয় যে মহান ঋষিরা কঠোর তপস্যা করে ও অর্ধবাসায় সহকারে যে শ্রীকৃষ্ণকে খুঁজছেন, এই বালিকাটি তাকে তার হৃদয় থেকে দূর করে দেওয়ার চেষ্টা করছে। যদিও এই উক্তিটিতে বিরোধী রসের মিশ্রণ দেখা যায়, কিন্তু তার পরিণাম অসঙ্গত নয়, কেননা এখানে মাধুর্য রস উন্নত নয়, তাই অন্য সমস্ত রসকে পরাভূত করেছে। এই সম্পর্কে শিল জীব গোস্বামী মন্তব্য করেছেন যে চিত্তে এই রকমের প্রেমের বিকাশ সকলের পক্ষে সম্ভব নয়, তা কেবল বৃন্দাবনের গোপিকাদের পক্ষেই সম্ভব। এই রকম বিরোধী রসের অন্য অনেক উদাহরণ রয়েছে যেখানে রসভাব হয় না। স্বর্গলোকের এক দেবতা এক সময় বলেন, শ্রীকৃষ্ণ যার পরিহাসপূর্ণ বচন ব্রজবাসীদের হাস্যোচ্ছল করে তুলেছেন, তিনি সর্পরাজ কালিয়ের দ্বারা আক্রান্ত হয়েছেন এবং সকলের বিষাদের কারণ হয়েছেন। এখানে হাস্য ও করুণ রসের মিশ্রণ হয়েছে, কিন্তু এই মিশ্রণের অসঙ্গত নয়, কেননা এই দুটি রসের ফলে প্রেম বর্ষিত হচ্ছে। একসময় শ্রীমতী রাধারানীকে বলা হয়েছিল যে যদিও তিনি সবসময় কাজকর্ম বন্ধ করে দিয়েছেন, তবুও তিনি হচ্ছেন সব রকম ভগবত সেবার পরম অনুপ্রেরণা দানকারী। এই উক্তিটিতে বলা হয়েছে যে হে রাধারানী, কৃষ্ণের বিরহে তুমি সর্বাপেক্ষা সুন্দর বৃক্ষের মতন নিশ্চল হয়ে আছো, পল্লবের দ্বারায় যার মাধুর্য আচ্ছাদিত হয়নি। তোমার প্রশান্ত ভাব দেখে মনে হচ্ছে যেন তুমি ব্রহ্মানন্দে সম্পূর্ণভাবে মগ্ন হয়ে রয়েছে। এই দৃষ্টান্তটিতে শান্ত ও মাধুর্য রসের মিশ্রণের একটি দৃষ্টান্ত, কিন্তু মাধুর্য রস সবকিছু ছাপিয়ে গেছে। প্রকৃতপক্ষে ব্রহ্মজ্ঞান এক রুদ্ধ অস্তিত্ব। শ্রীকৃষ্ণ নিজেও বলেছেন, আমার জন্য শ্রীমতী রাধারানী ব্রহ্মমুক্তি ও শান্তি ভাব প্রাপ্ত হয়েছেন, তার জন্য আমি এখন বিনিদ্র রজনী যাপন করি, নির্বিমেষ নয়নে আমি তাকিয়ে থাকি এবং ধ্যানস্থ ভাবে নিরন্তর অবস্থান করি। তার জন্য আমি পর্বত খণ্ডরে আমার গৃহ স্থাপন করেছি। এইটি মাধুর্য রসের সঙ্গে শান্ত রসের মিশ্রণের দৃষ্টান্ত কিনা, কিন্তু সেখানে কোনো রকম অসঙ্গতি নাই। বল, খুব সুন্দর। হম, কি বলতে চান? আমি পড়বো। বলুন। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। রম্ভা অপ্সরাকে জিজ্ঞেস করা হয়েছিল, তুমি কে? তিনি উত্তর দিয়েছিলেন, আমি মূর্তিমতী শান্তি। তাহলে তুমি অন্তরিক্ষে কেন? পরম তত্ত্বকে উপলব্ধি করার জন্য আমি অন্তরিক্ষে অবস্থান করছি। তাহলে তুমি এক দৃষ্টিতে তাকিয়ে আছো কেন? পরম তত্ত্বের পরম সৌন্দর্য নিরীক্ষণ করবার জন্য। তাহলে তোমার মন অস্থির বলে মনে হচ্ছে কেন? যেহেতু শ্রীকৃষ্ণের রূপ মাধুর্যে আমি অত্যন্ত বেকুলা হয়েছি এবং আজও আমি কন্দর্প হবার চেষ্টা করছি। এই দৃষ্টান্তটিতে বিরোধী রস থাকলেও রসাভাস নেই, কেননা সামগ্রিকভাবে মধুর রস শান্ত রসের সীমা অতিক্রম করে গেছে। শ্রীমদ্ ভাগবতে দশম স্কন্ধে 60 অধ্যায় 45 নম্বর শ্লোকে রুক্মিণী দেবী বলেছেন, হে পতিদেব, যে রমণী তোমার সঙ্গ প্রভাবে দিবা আনন্দ আস্বাদন করতে পারেনি, সে গুপ, দাড়ি, লোম, নখ ও চুল দ্বারা আচ্ছাদিত মাংস, অস্থি, রক্ত, কৃমি, বিষ্ঠা, কফ, পিত্ত আদি পরিপূর্ণ একটি সবকে তার পতিরূপে ভজনা করে। প্রকৃতপক্ষে ওই পতি নিতান্ত একটি মৃতবৎ দেহ, কিন্তু তোমার দিব্য রূপের প্রতি আকৃষ্ট না হওয়ার ফলে স্ত্রী লোকেরা মল ও মূত্রের সমন্বয়ে গঠিত ওই দেহটিকেই তাদের পতি বলে গ্রহণ করে। এই উক্তিতে সেই তত্ত্বের বর্ণনা করা হয়েছে যার দ্বারা প্রাকৃত শরীর তৈরি হয়, কিন্তু এতে কোনো রসাভাস নেই, কেননা এখানে জড় ও চেতনের যথার্থ ভেদ প্রতিপন্ন হয়েছে। বিদগ্ধ মাধবে 2 অধ্যায় 31 নম্বর শ্লোকে বলা হয়েছে, শ্রীকৃষ্ণ তার এক সখাকে বলেছেন, হে সখে, কি আশ্চর্যের বিষয়! যখন থেকে আমি রাধারানীর সুন্দর
নয়ন কমল দর্শন করেছি, তখন থেকে চণ্ড ও পদ্মকে স্মরণ করার ঘৃণায় আমার মুখ বিকৃত হচ্ছে। একটি বীভৎস রসের সঙ্গে মাধুর্য রসের মিশ্রণের একটি দৃষ্টান্ত, কিন্তু কোন রকম অসঙ্গতি নেই। নিম্নলিখিত উক্তিতে ভগবত ভক্তির নানা প্রকার রসের বর্ণনা করা হয়েছে। যদিও শত্রুদের কাছে কৃষ্ণ অপরাজেয়, কিন্তু কুরুক্ষেত্রের রণাঙ্গনে রাজবেশে সজ্জিত অজিত শ্রীকৃষ্ণের অপূর্ব রণকৌশল দর্শন করে গোপ বালকেরা বিস্ময়ে প্রায় নিলাভ হয়ে গিয়েছিল। এই উক্তিতে যদিও বীররস ও ভয়ানক রসের মিশ্রণ হয়েছে, তবুও সেই মিশ্রণে রসাভাস হয়নি। এক মথুরায় নিবাসিনী তার পিতাকে অনুরোধ করেন দ্বার বন্ধ করে তার সঙ্গে শান্তিপনি মুনির পাঠশালায় শ্রীকৃষ্ণকে খুঁজতে যেতে। তিনি অভিযোগ করেন যে শ্রীকৃষ্ণ সম্পূর্ণরূপে তার হৃদয় চুরি করে নিয়েছেন। এই কানে বাৎসল্য রসের সঙ্গে মধুর রসের মিশ্রণ হয়েছে, কিন্তু রসের কোনো অসঙ্গতি হয়নি। এক ব্রহ্মানন্দী অদ্বৈতবাদী তার মনোবাসনা ব্যক্ত করে বলেছেন, সেই পরমব্রহ্ম সচ্চিদানন্দ ভগবান শ্রীকৃষ্ণকে আমি কবে দেখতে পাবো? তার বক্ষস্থল রুক্মিণীর স্তনপর্শে কুমকুমের রঙে রঞ্জিত হয়েছে। এখানে শান্ত রসের সঙ্গে মধুর রসের মিশ্রণ হয়েছে। যদিও এটি রসোদয়ের বিরোধ, তবু অসঙ্গতি নেই, কারণ একজন ব্রহ্মানন্দী ও শ্রীকৃষ্ণের প্রতি আকর্ষিত হতে চায়। নন্দ মহারাজ তার পত্নীকে বলেন, হে যশোদে, তোমার পুত্র শ্রীকৃষ্ণ যদিও মল্লিকা পুষ্পের মতো কোমল ও মৃদু, তবুও সে পর্বতের মতো বলবান। কেশী দানবকে নিধন করতে গেছে। তাই আমার চিন্তা হচ্ছে, কিন্তু ভয়ের কোনো কারণ নেই। আমার পুত্রের সর্বত্রভাবে কল্যাণ হোক। আমি স্তম্ভের মতো শক্তিশালী এই হাত উঁচিয়ে কেশী দত্তকে নিধন করে সমস্ত ব্রজবাসীদের দুশ্চিন্তা থেকে মুক্ত করব। এই উক্তিটিতে বীর ও ভয়ানক রসের মিলন হয়েছে। বিরোধী হলেও এই রস দুটি বাৎসল্য রসকে বর্ধিত করেছে, তাই তো রসাভাস নয়। ললিত মাধব গ্রন্থে শিলরূপ গোস্বামী বলেছেন, কৃষ্ণ যখন কংসের রঙ্গমঞ্চে এসে উপস্থিত হলেন, কংসের পুরোহিত তখন ঘৃণাভরে কৃষ্ণের দিকে তাকিয়েছিলেন। কংস ও তার পুরোহিতের কাছে সমস্ত রঙ্গমঞ্চ তখন বিভীষিকাময় হয়ে উঠেছিল। কৃষ্ণের সখাদের মুখমণ্ডল হাসিতে উজ্জ্বল হয়েছিল, মল্লরা রক্তিম হয়ে উঠেছিল, তার প্রতি ঈর্ষাপরায়ণ শত্রুরা নৈরাশ্যমগ্ন হয়েছিল, মহর্ষিরা ধ্যানমগ্ন হয়েছিলেন, দেবকী ও মাতৃস্থানীয় রমণীদের চক্ষু অশ্রু দ্বারা প্লাবিত হয়েছিল, ইন্দ্র আদি দেবতাদের হৃদয় বিস্ময়ে পূর্ণ হয়েছিল, বৃত্তরা নৃত্য করতে শুরু করেছিল এবং যুবতীদের চঞ্চল চাহনি ইতস্তত বিক্ষিপ্ত হচ্ছিল। এই উক্তিটিতে বিভিন্ন রসের মিশ্রণের বর্ণনা হয়েছে, কিন্তু সেখানে কোনো অসঙ্গতি নেই। অসঙ্গতিবিহীন এই রকম আর একটি বর্ণনা ললিত মাধবে পাওয়া যায়, যেখানে সেই গ্রন্থের সমস্ত পাঠকদের আশীর্বাদ করে গ্রন্থকার বলেছেন, যদিও পরমেশ্বর ভগবান তার বাম হাতের কনিষ্ঠ অঙ্গুলির উপর গোবর্ধন পর্বত ধারণ করতে পারেন, তবুও তিনি সর্বদাই অত্যন্ত বিনীত ও নম্র। তিনি তার ভক্তদের প্রতি অত্যন্ত কৃপাময়। তার দ্বারা যজ্ঞভাগ থেকে বঞ্চিত হওয়ার ফলে তার প্রতি ইন্দ্রের বিরুদ্ধাচরণের তিনি সর্বত্রভাবে নিরাশ করেছেন। তিনি সমস্ত যুবতীদের পরম আনন্দের কারণ। তিনি আপনাদের সকলের প্রতি কৃপা পরায়ণ হন। হরি বল। হরে কৃষ্ণ। মাতাজি, আচ্ছা চিন্তা করবো। হরে কৃষ্ণ প্রণাম। বলছি সন্দীপ মুনির পাঠশালাতে শ্রীকৃষ্ণ পড়তেন? কে? সন্দীপ শান্তিপনি মুনি। হ্যাঁ, প্রশ্নটা কি? প্রশ্নটা হচ্ছে যে পাঠশালায় মানে পড়তো, এটা আমি জানতাম না এই জন্য। কৃষ্ণ শান্তিপুনির আশ্রমে তো পড়ালেখা করতেন, উজ্জয়িনী। উজ্জয়িনী, আচ্ছা আচ্ছা। হুম, ওকে। সুনির্মলা মাতাজি পড়ুন। ওকে, আমরা আজকে পরের অধ্যায়ে, অধ্যায়ের নাম হচ্ছে রসের বিকৃত প্রকাশ। আমি পড়ি একটা অধ্যায়। হরে কৃষ্ণ রসপ্রাশ। প্রভু। হরে কৃষ্ণ প্রভু। হ্যাঁ, পড়ুন।
হ্যাঁ, শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শোনা যাচ্ছে, বলুন। হ্যাঁ, পড়ছি। রসের বিকৃত প্রকাশ। রসাভাব অথবা রসের অসঙ্গত মিশ্রণকে উপরস, অনুরস ও অপরস এই তিনটি ভাগে ভাগ করা হয়। এক নির্বিশেষবাদী শ্রীকৃষ্ণকে দর্শন করে বলেন, কেউ যখন এই জড়জগতের সমস্ত দোষ থেকে মুক্ত হয়ে যান, তখন সমাধিস্থ অবস্থায় তিনি দিব্য আনন্দ অনুভব করেন। কিন্তু হে আদিদেব, হে আদি পুরুষ, আপনাকে দর্শন করে আমি সেই আনন্দ উপভোগ করছি। এই রসাভাসের নাম শান্ত উপরস, কেননা তা নির্বিশেষবাদ এবং সবিশেষবাদ মিশ্রণের ফলে হয়েছে। অন্য আরেক জায়গায় বলা হয়েছে, আমি যেদিকে তাকাই সেখানেই কেবল আপনার স্বরূপ দর্শন করি। তাই আমি বুঝতে পারছি যে আপনি হচ্ছে নির্বিকার ব্রহ্মজ্যোতি এবং সমস্ত কারণের পরম কারণ। এই প্রকট সৃষ্টিতে আপনি ছাড়া আর কিছুই নেই। এটি উপরসের আরেকটি উদাহরণ। শ্রীকৃষ্ণের অন্তরঙ্গ সখা মধুমঙ্গল যখন কৌতুকপূর্ণ অঙ্গভঙ্গি করে কৃষ্ণের সামনে নাচছিলেন, তখন কেউই তার প্রতি কোনো রকম মনোযোগ দিচ্ছিল না। সে তখন ঠাট্টাচ্ছলে বলে, হে কৃষ্ণ, তুমি আমার প্রতি কৃপা পরবশ হও, আমি তোমার কৃপা ভিক্ষা করছি। এটি সক্ষরস এবং শান্তরস জাত উপরসের একটি দৃষ্টান্ত। কংস তার ভগ্নী দেবকীকে সম্বোধন করে বলে, হে ভগ্নী, যখন থেকে আমি তোমার পুত্র কৃষ্ণকে দেখেছি, তখন থেকে আমার মনে হয়েছে যে সে পর্বতের মতো বলশালী, মল্লবীরদের পর্যন্ত বধ করতে পারে। অতএব সে যদি ভয়ঙ্কর যুদ্ধেও লিপ্ত হয়, তবু তার জন্য আমার কোনো উৎকণ্ঠা নেই। এটি বাৎসল্য উপরসের উদাহরণ। ললিত মাধব গ্রন্থে ছিল রূপ গোস্বামী বলেছেন, যাজ্ঞিক ব্রাহ্মণদের পত্নীরা সকলেই ছিলেন যুবতী রমণী, এবং বৃন্দাবনের ব্রজগোপিকারা শ্রীকৃষ্ণের প্রতি যেভাবে আকৃষ্ট ছিলেন, তারাও ঠিক সেভাবেই তার প্রতি আকৃষ্ট হয়েছিলেন। তাদের সেই আকর্ষণের ফলে তারা শ্রীকৃষ্ণকে ভোজন করিয়েছিলেন। এখানে বাৎসল্য ও মাধুর্য এই দুটি রস প্রকাশিত হয়েছে, এবং তার পরিণাম হচ্ছে মাধুর্য রসের উপরস। শ্রীমতী রাধারানীর এক সখী তাকে বলেন, হে গান্ধর্বীকে, আমাদের গ্রামে তুমিই ছিলে সবচাইতে সতীসাধী যুবতী, কিন্তু এখন তুমি অসম্পূর্ণ রূপে স্বাধীন নও। কৃষ্ণকে দর্শন করার পর আর তার মুরলী ধ্বনি শ্রবণ করার পর কামদেবের প্রভাবেই তা হয়েছে। এটি মাধুর্য প্রেমের বিভক্ত অনুরাগজনিত উপরসের একটি দৃষ্টান্ত। কিছু তত্ত্বদর্শী পণ্ডিতদের মত অনুসারে নায়ক নায়িকার ভাব নানা প্রকার রসাভাস উৎপন্ন করে। শ্রীকৃষ্ণের দৃষ্টিপাতের ফলে গোপিকারা পবিত্র হয়েছিলেন, এবং তাদের শ্রী অঙ্গে কামদেবের প্রভাব স্পষ্টভাবে প্রকাশিত হয়েছিল। যদিও জড়জাগতিক বিচারে কোনো যুবতীর প্রতি যুবকের দৃষ্টিপাত দূষিত বলে মনে করা হয়, কিন্তু শ্রীকৃষ্ণ যখন গোপিকাদের প্রতি তার দিব্য দৃষ্টিপাত করেছিলেন, তখন তার ফলে তারা পবিত্র হয়েছিলেন। অর্থাৎ শ্রীকৃষ্ণ যেহেতু পরতত্ত্ব, তাই তার প্রতিটি কার্যই দিব্য ও পরম শুদ্ধ। শ্রীকৃষ্ণ যখন যমুনার জলে কালীয় নাগকে শাসন করার জন্য তার মাথায় নাচছিলেন, তখন কালীর পত্নীরা শ্রীকৃষ্ণকে বলেন, হে গোপাল, আমরা সকলেই কালীর যুবতী স্ত্রী, তাই তুমি কেন তোমার বাঁশি বাজিয়ে আমাদের চিত্তকে উদ্বেলিত করছো। কালীর পত্নীরা শ্রীকৃষ্ণকে তোষামোদ করছিলেন, যাতে তিনি তাদের পতিকে ক্ষমা করেন। তাই এটি উপরসের একটি দৃষ্টান্ত। এক ভক্ত বলেন, হে গোবিন্দ, এখানে এই কৈলাস পর্বতে এক অতি সুন্দর পুষ্পকুঞ্জ রয়েছে। আমি একটি সুন্দরী যুবতী, আর তুমি একজন রমণীর যুবক। এরপর আমি আর কি বা বলতে পারি? তুমি বিচার করে দেখো। এটি মাধুর্য প্রেমে বাচালতা জনিত উপরসের একটি দৃষ্টান্ত। নারদ মুনি যখন বৃন্দাবনের মধ্যে দিয়ে যাচ্ছিলেন, তখন তিনি ভান্ডির বনের একটি বৃক্ষে শ্রীকৃষ্ণের নিত্য অনুগামী প্রসিদ্ধ সুখ ও শাড়িকে দর্শন করেন। তারা বেদান্ত দর্শনের কিছু শোনা কথার পুনরাবৃত্তি করছিল, এবং এইভাবে তারা বিভিন্ন দার্শনিক তত্ত্ব নিয়ে আপাত দৃষ্টিতে তর্ক বিতর্ক করছিল। তা দেখে নারদ মুনি অত্যন্ত বিস্ময়ান্বিত হন, এবং তিনি অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকেন। এটি অনুরস বা অনুকরণের একটি দৃষ্টান্ত। শ্রীকৃষ্ণ যখন রণাঙ্গন ছেড়ে পালিয়ে যাচ্ছিলেন,
তখন দূর থেকে চঞ্চল নয়নে জরাসন্ধ তা দেখছিল এবং অত্যন্ত গর্বিত বোধ করছিল। এইভাবে বিজয়ের গর্বে গর্বিত হয়ে সে অট্টহাস্য করছিল। এটি অপরসের একটি দৃষ্টান্ত। শ্রীকৃষ্ণ সম্পর্কিত সবকিছুই দিব্যভাব বলা হয়, যদিও তা বিভিন্ন ভাবে প্রদর্শিত হতে পারে। কখনো তা যথার্থ ভাব এবং কখনো তা ভাবাভাস হতে পারে। বিচক্ষণ ভক্তদের মতানুসারে শ্রীকৃষ্ণের প্রতি যা প্রেম উদ্দীপ্ত করে তা দিব্যরস বলে গণ্য করা হয়। ইতি ছিল রূপ গোস্বামী রচিত ভক্তিরসামৃত সিন্ধু গ্রন্থের ভক্তি বেদান্ত তাৎপর্য সমাপ্ত। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। হরি বল। আনন্দ আর আনন্দ। আপনারা ভক্তি রসামৃত সিন্ধু 58 দিনেই কমপ্লিট করে দিলেন। যাক, খুব আনন্দ লাগছে। একটা বই যে হরে শেষ কৃষ্ণ করলাম। প্রভু, উপসংহারটা কি পড়তে হবে? না, এটা কালকে দেখা যাবে। ওকে, আমরা এখানে শেষ করি। দুঃখিত, আমরা 6 মিনিট বেশি নিয়ে নিয়েছি। তা আগামীকাল আমরা একটু সারাংশ শুনবো, পুরো বক্তৃতার প্রতি সুন্দর ভক্তদের একটু ওপিনিয়ন, একটু সারাংশ আমরা শুনবো। তারপর থেকে আমরা অন্য বইতে যাবো, অন্তে নারায়ণ স্মৃতিতে যাবো। ওকে, বৈশ্য প্রণাম। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো আনন্দগুলো বৈশ্যবৃন্দা কি যায়। নিতাই গৌর প্রেমানন্দে। অচ্যুতবাবু কিছু বলছেন? হরে কৃষ্ণ প্রণাম। বলছি ভান্ডির বনে সুখ আর শাড়ি একটু বলুন। হ্যাঁ, ভান্ডির বনে সুখ আর শাড়ির ব্যাপারটা একটু বলুন না, দর্শন। কোনো ব্যাপার নেই। বান্ডিরবান তো যেখানে কৃষি বিবাহ হয়েছিল স্থানে, ওখানে সুখসারিকে ডেকেছে, কোনো কিছু ব্যাপার সুখ নেই। আর শাড়ি কি দুটো পাখি? হ্যাঁ, সুখ আর পাখি। শাড়ি দুটো পাখি। ওই সেই পাখিটা কি ওই কি ঢুকে গিয়ে সুখদেব গোস্বামী হয়েছিল সেইটা, সেই ঘটনা? এটা আলাদা সেই- ঘটনা, এটা আলাদা ঘটনা, আচ্ছা। দুটো আলাদা বিষয়। ওকে, উজ্জ্বল বর্ণ প্রভু। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। প্রভু ওই যে অন্তে নারায়ণ স্মৃতি ওই বইটার পিডিএফ আছে কি? দেখছি, আমি পাঠিয়ে দেবো থাকলে। আমি তো উড়িষ্যা রয়েছে, ওই কালকে যদি ক্লাস হয় বা পরশুদিন তো কালকে হবে বইটা না, নেই আমার। কালকে বক্তৃতা সমিতি থাকবে। ঠিক আছে। ওকে, ঠিক আছে, পাঠিয়ে দেবো।